বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শুক্রবার ২৬ ডিসেম্বর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরাও। পাশাপাশি সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হলেও সকাল ৯:৩০টার পর থেকে স্মৃতিসৌধের ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এদিকে তারেক রহমানের আগমনের খবরে স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ভিড় করতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। বিকেল ৩টার দিকে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।